কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কালীশাসন চা বাগানে গাড়ি চালককে বেধড়কভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় কৈলাসহর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ওসি সুকান্ত সেন চৌধুরী। উল্লেখ্য যে গত ৩রা জুন মঙ্গলবার দুপুরে কৈলাসহরের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার কালীশাসন চা বাগানে বেপরোয়াভাবে ওয়াগনার গাড়ি চালিয়ে এক চা বাগান শ্রমিক লগেন উরাংকে ধাক্কা দিয়ে ওয়াগনার গাড়িটি ড্রেনে পড়ে গিয়ে গাড়িটি এগুতে না পারায় গাড়ি চালক প্রদীপ দাস এবং গাড়িতে থাকা নির্মল দাস এবং দীপেন দেবনাথ এই তিন বন্ধু একসাথে দৌড়ে কালীশাসন চা বাগানের ভেতরে ঢুকে গিয়ে দীপেন দেবনাথ পালিয়ে যেতে সক্ষম হলেও গাড়ি চালক প্রদীপ দাসকে চা বাগানের ভেতরে পেয়ে উত্তেজিত গ্রামবাসীরা বেধড়কভাবে পিটিয়ে হত্যা করে এবং ওয়াগনার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশ চা বাগানের ভেতরে গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহ পেয়ে আইনি প্রক্রিয়া চলাকালীন গাড়িতে থাকা নির্মল দাস চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে ৪ঠা জুন বুধবার ঊনকোটি জেলা হাসপাতালে গাড়ি চালক প্রদীপ দাসের মৃতদেহের ময়নাতদন্ত করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। অন্যদিকে ৩রা জুন মঙ্গলবার ঘটনার রাতে গাড়ি চালক মৃত প্রদীপ দাসের বড় ভাই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে তদন্ত শুরু করে এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কালীশাসন চা বাগানের ম্যানেজার, রাংরুং গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় কয়েকজন বিশিষ্ট সমাজসেবী সহ চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। চা বাগান শ্রমিকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করায় গোটা কালীশাসন চা বাগানের সমস্ত চা বাগান শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এই ক্ষোভের ফলে শ্রমিক এবং চা বাগানের মালিক কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়। এই খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ৫ জুন বৃহস্পতিবার বিকেলে কালীশাসন চা বাগানে গিয়ে বাগানের সকল শ্রমিকদের সাথে এক বৈঠক করে। সেই বৈঠকে কৈলাসহর থানার ওসি ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় শ্রমিক নেতা তথা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান সন্দীপ কুর্মী এবং কালীশাসন চা বাগানের ম্যানেজার। বৈঠকে কৈলাসহর থানার ওসি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ৩রা জুন মঙ্গলবার যখন গাড়ি চালককে হত্যা করা হয় এবং গাড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন যদি সেই ঘটনা কেউ দেখে থাকে কিংবা বিষয়টির সাথে যারাই জড়িত তারা যদি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে তাহলে বিষয়টি এখানেই সমাপ্ত। আর যতক্ষণ পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করবে না অথবা পুলিশকে সাহায্য বা সহযোগিতা করবে না ততক্ষণ পর্যন্ত পুলিশ তদন্তের স্বার্থে চা বাগানের যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যেতে পারবে। বৈঠক শেষে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান যে ৩রা জুন মঙ্গলবার গাড়ি চালক প্রদীপ দাসের হত্যার ঘটনায় পুলিশ এখন অবধি সমরজিৎ গোয়ালা এবং প্রেমজিৎ গোয়ালা নামক ২ চা বাগান শ্রমিককে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ২ চা বাগান শ্রমিককে পুলিশ ৫ জুন বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলে খবর মিলেছে। তবে এই হত্যা মামলায় আরও কয়েকজন চা বাগান শ্রমিকদেরকে গ্রেফতার করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আমরা ওইটা ওসি সাহেবকে জানাবো। ঠিক আছে, এইখানে যদি যারা মায়েরা আছো সবাই তো কামেই করো, সবাই তো চা বাগানেই কাম করো, সবাই চা পাতাই তুলো। ঠিক আছে, তোমাদেরও হাজিরার বিষয় আছে, অন্য বিষয় আছে, এগুলো তো আছেই। গতকালকে মোট ৩ জনকে আমরা উঠিয়েছিলাম এই কেসের নিরিখে। আমাদের কাছে কিছু পয়েন্ট এসেছিল, তো আমরা ওদেরকে ইন্টারোগেশন করে ওদের মধ্যে থেকে ২ জনকে আমরা কেসে বুক করেছি। তো এই বিষয় নিয়ে এলাকায় চা শ্রমিকদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, চা শ্রমিক ভার্সেস বাগান কর্তৃপক্ষ। তো এই জায়গাটা ক্লিয়ারেন্স করার জন্য আমরা আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে কী হতে পারে এবং এখানে যারা শ্রমিক রয়েছে, নির্দোষ শ্রমিক রয়েছে, তাদেরকে যাতে আমরা কেসের আমরা যাতে হ্যারাসমেন্ট না হতে হয় সেজন্য আমরা এখানে কেসের লাইন আমাদের তরফ থেকে এখানে ক্লিয়ারেন্স করা হয়েছে। এই ব্যাপারে আমরা ওদেরকে আশ্বস্ত করেছি। আশা করি আমাদের ইনভেস্টিগেশন প্রসেসে শ্রমিক এবং বাগান কর্তৃপক্ষ থেকে এবং লোকাল যে সমাজসেবীরা আছে ওনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো, সেজন্যই এখানে আসা করব। গাড়ি চালক হত্যার পিছনে এখন পর্যন্ত কয়জন গ্রেপ্তার হয়েছে? এখন পর্যন্ত 2 জন। তো কি মনে করেন প্রাথমিকভাবে এটা কি মার্ডার? অফকোর্স মার্ডার। কৈলাসহর থেকে মতাসির আলীর রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।